আপনারা জানেন যে একটু আগেই আমাদের সিইসি তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী 12 তারিখ অর্থাৎ 12 ফেব্রুয়ারি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতা তারা একটি বিগ স্ক্রিনে দেখছিল এই জাতীয় সংসদ নির্বাচন। আমরা সেখানে বিএনপির এই অঞ্চলের ঢাকা 12 যিনি সংসদের বিএনপির মনোনয়ন দিয়েছেন সেই সাইফুল ইসলাম নীরব, তাকে আমরা এখানে দেখলাম যে তিনি তার নেতাকর্মীদের নিয়ে এখানে উপস্থিত থেকে এই তফসিল ঘোষণা যে হলো সেটা সরাসরি দেখলেন। আর এই 12 যে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা জানেন যে গত 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পদত্যাগ হয়। এরপর 8 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে বিএনপি এবং অন্যান্য দলগুলোর প্রত্যাশা ছিল বা দাবি ছিল যে এই নির্বাচন যাতে 2025 সালের ডিসেম্বরের ভিতরে অনুষ্ঠিত হয়, কিন্তু তারপর বিভিন্ন জনগণের এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন যে এই 2026 সালের এপ্রিলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে গত নভেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং সে বৈঠকে দুই পক্ষ অর্থাৎ বিএনপি এবং বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মত হন যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসেই। এই সম্মত হয়। তারপর থেকেই সরকার এবং বিভিন্ন পক্ষ তারা বলতে থাকে, তারা জানাতে থাকে যে অবশ্যই, এবং উপদেষ্টারা অবশ্যই বলতে থাকে যে 26 সালে ফেব্রুয়ারিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং তাদের এই বক্তব্যে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এবং আজকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে সিইসি অর্থাৎ নির্বাচন কমিশনের আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে এই তারিখ ঘোষণা করলেন নির্বাচনের। এই বিষয়ে আমরা জানতে চাইবো এখানকার উৎসুক জনতা যারা, তাদের মন্তব্য কি। ভাই, করছেন আমরা ঢাকা 12 আসনের সাইফুল আলম নীরব ভাইকে বিপুল ভোটে বিজয় করব ইনশাআল্লাহ। নির্বাচনের যে তারিখ ঘোষণা করলো, এটাতে আপনাদের কি মনে হচ্ছে? এটা আমরা অনেক সন্তুষ্ট। আমরা আশা রাখি আমাদের তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে চলে আসবে এবং সুস্থ একটা নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে সাইফুল্লাহ নীরব ভাই বিজয় হবে এবং অনেক ভোটে ইনশাআল্লাহ। আপনাদের মনে কি কোনো সংশয় ছিল বা সন্দেহ ছিল যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এরকম কোনো সন্দেহ ছিল না? আমাদের কোনো সন্দেহ ছিল না। আমরা আশাবাদী যে বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে এবং এটা সঠিক পদক্ষেপ এবং উনি সঠিকভাবেই আজকে এই তফসিল ঘোষণা করছে। দর্শক আরেকটি বিষয় সেটা জানেন যে আগামী এই নভেম্বরের 23 তারিখ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। আর এটা নিয়েও একটি সংশয় তৈরি হয়েছিল যে এই নির্বাচন আসলে কি ঘোষণা করা হবে কি না। তবে সেই সংশয় বা সন্দেহ কাটিয়ে আজকে আমরা কথা বলবো এখানকার
একজন রাজনীতিবিদের সাথে। এই যে আজকে যে নির্বাচনটা তারিখ ঘোষণা হলো, এটার আপনার কেমন মনে হচ্ছে? যে অবশ্যই আমরা আনন্দিত এবং স্বাগতম জানাই, কারণ আপনারা জানেন দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য রাজপথে শত শত নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। শত শত নেতাকর্মীর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে রূপরেখা আজকে তফসিলের মাধ্যমে সেটি পূর্ণতা পেয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই তফসিলকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান ইন্টিম গভর্নমেন্ট বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা এই তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কি আপনাদের আশাবাদ? আমরা চাই যে এই বর্তমান ইন্টিম সরকার যে নির্বাচনের জন্য 17টি বছর দেশের থেকে নির্বাসিত হয়েছিল, আপনারা জানেন দিনের ভোট রাতে সম্পন্ন করেছিল, জনগণের ভোটাধিকার ছিল না। এখন যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভোটাধিকারের একটি সুযোগ এসেছে, কাজেই এই ইন্টিম সরকারের কাছে জনগণ প্রত্যাশা করে তারা সত্যিকারে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী গঠনের মাধ্যমে নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবে, যেন জনগণ তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর বিএনপি 17 বছর ধরে এই দাবিটি করে আছে যেন জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। বিএনপির জনগণের ভোটে বিশ্বাসী। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, তবে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট থাকবে, বাংলাদেশের সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা হবে এবং আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একটি ধাপ এগিয়ে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সকলকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন এই অঞ্চলের যিনি বিএনপির একজন রাজনৈতিক নেতা, তো তিনি আশাবাদ ব্যক্ত করছিলেন যে এই নির্বাচন যে 12 তারিখে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার সেদিন, এবং তার ভিতরে এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে। আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে এবং অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে সেদিন, এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বিচারিক ক্ষমতা ভোগ করবে। অর্থাৎ তারা সেদিন শুধু কোনো গণ্ডগোল, আমরা স্বাভাবিক জানি যে নির্বাচনের দিন সেনাবাহিনী শুধু সেই দায়িত্বই পালন করে, যদি কোথাও কোনো আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটে তাহলে তারা সেদিন সেটাকে প্রতিহত করে। কিন্তু এখন এই বর্তমান সরকারের যে পদক্ষেপ, সেটার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী সেদিন গ্রেপ্তারও করতে পারবে এবং আইন প্রয়োগ করতে পারবে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র্যাব সহ বিজিবি সহ প্রত্যেকটা বাহিনী, আমরা জেনেছি যে প্রায় 9 লক্ষ সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষ সদস্য সেদিন নির্বাচনের দায়িত্ব পালন করবে। এছাড়া আগামীকাল থেকে অর্থাৎ আজকে যে তফসিল ঘোষণা হলো, এই তফসিল ঘোষণার পর থেকে প্রত্যেকটি উপজেলা বা ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলা বা থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন, অর্থাৎ আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি হয় তারা তড়িৎ পদক্ষেপ নেবেন। এছাড়া আমরা জেনেছি যে অর্থাৎ আপনারা বলছিলাম যে কথাটি, যে গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। তো এটি নিয়ে একটি উৎকণ্ঠা তৈরি হয়েছিল যে তার শারীরিক এই অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কিনা। ইভেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি দাবি তুলেছিলেন যে এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার এই যে শারীরিক পরিস্থিতিতে এই নির্বাচনের তফসিলটা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও সরকার দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তারা জুলাই সনদের যে ঘোষণা হয় জাতীয় সংসদ ভবনে, সেদিন তারা ঘোষণা করেছিল যে
এই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর ডিসেম্বরেই তফসিল ঘোষণা করবে। সেই অনুযায়ী আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। তো আমরা আরও জানতে চাইবো এখানকার যারা উৎসুক জনতা, যারা জানতে চেয়েছিলেন তারা কি বলে। আমরা আসলে জানতে চেয়েছি যে মানুষ কি বলতে চায়। আপনারা তো দেখছিলেন যে 12 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তো এটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? না, আজকে যেহেতু 12 তারিখে নির্বাচন ঘোষণা করছে এবং এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং সব দল চাই, শুধু কয়েকটা হাতে গোনা কয়েকটা দল ছাড়া বাকি সবাই চাচ্ছে যেন আপনার হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এবং আমরা সেটাই আশা করি যেন ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হয় এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, দেশের আইন শৃঙ্খলা যেন ভালো থাকে। আমরা এই সরকারের কাছে সেটাই দাবি জানাই। দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট গত যে সরকার, আওয়ামী লীগ সরকার, তার পতন হয় একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আর এই সরকারের পতনের পর থেকে 8 তারিখে এই সরকার, অর্থাৎ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে প্রত্যেকটি দলের আশা ছিল যে কবে নির্বাচন হবে এবং কবে নির্বাচিত সরকার তাদের ক্ষমতা গ্রহণ করবে। সেই আকাঙ্ক্ষা থেকে সব দল তাদের কাজ করছিল, মাঠ তৈরি করছিল। একেবারে সাধারণ মানুষ আমরা জানতে চাইবো যে ভাই, আপনি তো আজকে আর শুনতে পেরেছেন যে আজকে এই নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন যে 22 তারিখ এই নির্বাচন হবে। 12 তারিখ দিয়েছিলেন 12 তারিখ কবে? 12 তারিখে নির্বাচন হবে। আপনি কবে ভোট দিয়েছিলেন যদি শুনতে চাই? 17 বছর আগে। 17 বছর আগে ভোট দিয়েছিলেন। দর্শক, আপনি যে উনি একেবারে সাধারণ মানুষ, উনি বলছেন যে নির্বাচনে উনি ভোট দিয়েছেন গত 17 বছর আগে, 2008 সালে। তো এরপর আজকে যে নির্বাচন ঘোষণা করেছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি এই নির্বাচন হবে, আপনি কি ভোট দিতে যাবেন? ইনশাআল্লাহ, জি। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে, যে কেমন মনে হচ্ছে? কেমন ভালো লাগছে, তফসিল ঘোষণা করছে, আমাদের ভালো লাগছে। ভোট দেবো, সুস্থভাবে ভোট দেবো, এটাই প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। আমরা আরও যদি মানুষের কাছে জানতে চাইবো যে তাদের প্রতিক্রিয়া কি, একেবারে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের কাছেও আমরা জানতে চাচ্ছি যে তাদের প্রতিক্রিয়া কি, তারা কেমন অনুভব করছেন। যে আপনারা জানেন যে গত 12 যে জাতীয় সংসদ বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। এরপর থেকে সেই ডিসেম্বরে সেই নির্বাচন নিয়েও তৈরি হয় মানুষের মধ্যে প্রচুর সেটি বিতর্কিত ছিল। তার আগে 2018 সাল এবং 24 সালের নির্বাচন নিয়ে, 14 সালের নির্বাচন নিয়েও বিতর্ক ছিল। এর আগে 2008 সালের নির্বাচন হয়। সেই নির্বাচনে অবশ্য বিএনপি, আওয়ামী লীগ সহ প্রায় সবগুলো দলই অংশগ্রহণ করেছিলেন। এরপর আর সেভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, তাদের সেই ফল প্রত্যাখ্যান করেছিল। সেখানে তারা বলেছিল যে এই ভোট আগেই হয়ে গেছে। তারপর দীর্ঘ সংগ্রাম, তারপর এই 2024 সালের যে সংগ্রাম, গণ অভ্যুত্থান, সেখানে 2005 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়েন এবং তারপর এখানে 2008 সালে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয় এবং আজকে এই তফসিল ঘোষণা করা হলো, অর্থাৎ 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি একদম সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করছি যে আপনার কেমন অনুভূতি হচ্ছে, কেমন যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে, কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনি এর আগে কবে ভোট দিয়েছেন? এর আগে 2008 সালে ভোট দিয়েছেন, তাই তো? এর ভিতরে দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেননি। কেন ভোট দিতে পারেননি? দেন নাই। আচ্ছা, আপনারা ভোট দেন নাই। ওরা বলছেন যে ওনারা ভোট দেন নাই। এখন কি আপনি এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই আমরা এখনো সন্তুষ্ট হব। নির্বাচন
শেষ না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট না। আইন শৃঙ্খলা ঠিক থাকবে বলে মনে করছেন? ইনশাআল্লাহ আমরা মনে আশা করতেছি। আচ্ছা, তো আমরা একজন সাধারণ জনগণের কাছে শুনছিলাম, আমরা আরও একজনের কাছে শুনবো। আপনার সাধারণ জনগণের কাছে আপনি কেমন মনে হচ্ছে? আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, আমি ভোটার হয়েছি। আচ্ছা, তো আপনি কি ভোট দিয়েছেন আর আগে কখনো? আগে দিয়েছি, চেয়ারম্যান মেম্বারে ভোট দিয়েছি। প্রথম টাইম আমি নির্বাচনে ভোট দেন? আচ্ছা, সংসদ নির্বাচনে এই যে ভোট হবে সেখানে আপনি তো ভোট দিবেন? জি। আচ্ছা, কেমন লাগছে এই ভোট নির্বাচনের তারিখ ঘোষণায়? অবশ্যই ভালো লাগতেছে। প্রথম টাইমে আমরা সুস্থ ভোট দিতে পারবো, এটা হচ্ছে আমাদের বড় পাওয়া এই মুহূর্তের জন্য। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে কি আইন শৃঙ্খলা ঠিক থাকবে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই ঠিক থাকবে, কারণ যেহেতু বর্তমান উপদেষ্টা বলছিল যে সুষ্ঠু ভোটই পরিচালনা করবে, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে সুষ্ঠু ভোটই হবে। আচ্ছা, ফলে আমাদের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, ওকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আমরা এই বলছিল সাধারণ জনগণ, একদম তারা আমরা একজন তিনি সাধারণ খেটে খাওয়া মানুষ, তার কাছে শুনবো। ভাই, আপনি তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে জেনেছেন? জি। 12 তারিখ। তো এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা, আপনি খুশি? হ্যাঁ, খুশি। আর সাধারণ মানুষ, তিনি বলছিলেন যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে সেটাতে তিনি উৎফুল্ল। আর এর আগে আপনারা জানেন যে এই নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা করেন, এই যে জুলাই সনদ ঘোষণা হয় তখন ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ডিসেম্বরে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন যে দর্শক, এবারই প্রথম যারা বিদেশে রয়েছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাদের এখনও সুযোগ আছে তাদের যে নিবন্ধন পূরণ করার। তাদের এইবারই প্রথম বাংলাদেশে এই সুযোগ তৈরি হচ্ছে যে প্রবাসী যারা তাদের যে মূল্যবান ভোট তারা সেটি প্রয়োগ করতে পারবেন এবং তাদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে এবং সেখানে তারা তাদের পদ্ধতিতে সেখানে আছে। আপনারা নিশ্চয়ই এতদিন জেনে গেছেন। তো তাদেরও প্রচুর আশা ভরসা রয়েছে যে এই সরকার গঠিত হবে, তাদের জন্য সেই সরকার কিছু করবে, যেহেতু নির্বাচিত সরকারেরই দেশ চালানোর কথা। আর অন্তর্বর্তী সরকারের, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিল। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা তাদের পদত্যাগপত্র জমা দেন এবং প্রধান উপদেষ্টা সেটি গ্রহণ করেন এবং আজকে তিনি বলেন যে তফসিল ঘোষণা হওয়ার পরই তাদের সেই পদত্যাগপত্র গ্রহণ করা হবে এবং আজকে তাদের সেই পদত্যাগপত্র অবশ্যই এতক্ষণ গৃহীত হয়েছে, যেহেতু ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। তো আপনারা শুনলেন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ এবং আমি সাধারণ জনগণের প্রতিক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছিলাম বা জানাচ্ছিলাম। তো এই ছিল আমার কাছে এতক্ষণ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সাথে চ্যানেলের ফেসবুক পেজ থেকে, আমি সাইদুজ্জামান দীপু। তো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব, সেই সময় ততক্ষণ আমাদের চ্যানেল আয়ের সাথে থাকুন আর পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যথাসময়ে। ধন্যবাদ।